নমস্কার বন্ধুগণ, নমস্কার। আজকে আপনাদের একটু ভিন্ন ধরনের কথা বলবো, ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি এলাম। আমি নরেশ বিশ্বাস। তো দেখুন, আমাদের যে স্কাল্প, মাথা, এই যে মাথার যে এটা দেখছেন না, একটা হেলমেট পরিয়ে আমরা যে বাইক চালাই, গাড়ি চালাই, সেই রকম। তো এই যে দেখুন মাথার সেই হাড়, হ্যাঁ, করোটি যেটাকে বলা হয়, হ্যাঁ। তো সেই করোটি, এই যে করোটি যদি আপনি এই যে মাথার যে হাড়টা আছে না, তো মাথাটা কিন্তু এই যে দেখুন কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ। এই যে দেখছেন, এই যে মাথার মাথার হাড়, মাথার খুলি, যেটাকে আমরা মাথার খুলি বলি। তো এই মাথার খুলি কিন্তু অটোমেটিকভাবে এই দেখুন জোড়া মানে লেগে গেল। এটা কিন্তু কারুর মানে মানে ইচ্ছা করে নিজের, এটা মায়ের মাতৃগর্ভ থেকে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখনই কিন্তু মাথার খুলি নিয়ে এসে জন্মগ্রহণ করে। আর উপরে যদি মাথার খুলির উপরে দেখেন একটা জায়গা থলথলে, মানে চারকোনা, তিনকোনা একটা জায়গা, সেখানে ওঠানামা 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 করে, ধুকপুক 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 করে, বাচ্চাদের বেলায় দেখতে পাবেন। সেইটা কিন্তু আস্তে আস্তে ভরাট হয়ে যায়। কারণ কি জানেন তো, বাচ্চাদের থাকে 300খানা হাড়, আর বড়দের থাকে যখন মানে প্রাপ্তবয়স্ক হয়ে যায় সেই 300খানা হাড় জুড়ে 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 জুড়ে, কিন্তু সেখানে তরুণাস্থিগুলো জুড়ে 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 কার্টিলেজ যেটাকে বলা হয়, সেই কার্টিলেজগুলো জুড়ে জুড়ে সেটা কিন্তু 206খানা হাড়ে পরিণত হচ্ছে। তো 206খানা হাড় বড়দের থাকে, ছোটদের থাকে 300খানা হাড়। তাহলে সেই 300খানা হাড়ের থেকে কি হাড়গুলো বাদ দিয়ে তারপরে 206খানা হচ্ছে না বন্ধু? সেই হাড় কিন্তু জুড়ে গিয়ে আস্তে আস্তে জুড়ে গিয়ে বড় যখন হতে থাকে, জুড়ে 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 জুড়ে, তখন কিন্তু সেই মানে 206খানা হাড়ে পরিণত হচ্ছে। এই দেখুন মাথার খুলি, যেটা আমরা হেলমেট দিয়ে সুরক্ষিত করি গাড়ি চালানোর সময়, তো সেই মাথার খুলিটা দেখুন কত সুন্দর। এই যে এটা কিন্তু কেউ তৈরি করে দেয়নি কোনো, এটা কিন্তু বিধাতা বা সেই ভূমিষ্ঠ হওয়ার সময় সে কিন্তু জন্মের সময় নিয়ে জন্মেছে। এইটা কিন্তু অটোমেটিক, এই দেখুন খুলে গেল, আবার দেখুন কত সুন্দর আটকে যাবে এই হাড়টা, মানে এই মাথার খুলির যে হাড়। এই যে দেখুন, আমি মানে এ দিয়ে এখনও কোনো ম্যাজিক না, কিন্তু আপনারা ভাববেন না যে আমি ম্যাজিক দেখাচ্ছি, আমি কিন্তু কোনো ম্যাজিক দেখাচ্ছি না বন্ধু। তো এটা কিন্তু অটোমেটিকভাবে জোড়া, মানে এত সুন্দর জোড়া হবে। এই দেখুন জোড়া লেগে গেল, এই যে দেখছেন, এই যে দেখছেন, হুম, এটা কিন্তু অটোমেটিকভাবে জোড়া হয়ে গেল। এটা কিন্তু কেউ জুড়ে দেয়নি, এইভাবেই তৈরি হয় মাতৃগর্ভ থেকে, এইভাবে মানে জোড়া দিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করে। তারপরে আস্তে 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 তার যখন বয়স বাড়তে থাকে, তখন কিন্তু এইগুলো আরও পরিপক্ক হতে থাকে। তো সেইটাই আপনাদের দেখালাম, মাথার খুলির সেই হাড়টা। তো আপনারা দেখলেন। তো এইভাবে কিন্তু মানে মাথার খুলিটা যখন তৈরি হয়, তখন এই যে দেখুন, এই যে দেখছেন মাথার খুলির এখানে, এই যে মাথার খুলি কিন্তু তৈরি হয়ে গেল। তো এই যে আমাদের চোখ দেখছেন না, এই যে দুটো অক্ষিকোটর, এই যে অক্ষিকোটর, এই যে দেখেছেন, এখানে কিন্তু চোখ থাকে এই জায়গায়, হ্যাঁ। তো এই যে এইভাবে মাথার খুলির মধ্যে ব্রেন থাকে। তো সেই ব্রেন কিন্তু আমাদের, আর শিরদাঁড়া থেকে যে হাড়টা উঠলো না, শিরদাঁড়া থেকে, এই যে এখানে কিন্তু শিরদাঁড়া থাকে, আমরা মাথা এরকম মুভমেন্ট করাই, হ্যাঁ, রিভলভিং করাই না, তো সেই সেই জায়গাটা এইটা, হ্যাঁ, এইরকমভাবে থাকে। আর দেখুন রক্ত তৈরি হয় হৃৎপিণ্ডে, আমরা জানি। অনেকেই মানে প্রাথমিকভাবে বলে হৃদয় বা হৃৎপিণ্ড, হার্টের মধ্যে রক্ত তৈরি হয় না বন্ধু। হার্টে কিন্তু রক্ত তৈরি হয় না, আপনারা জেনে রাখবেন। রক্ত তৈরি হয় কোথায়? তরুণাস্থি। আর এই হাড়ের মজ্জার মধ্যে, আমরা যে মুরগির মাংস খাই না, তো মুরগির মাংসটা যখন টেংরিটা চিবিয়ে খাই, ও চোষা দিলে পরে কি দারুণ একটা, মানে সেখান থেকে মজ্জা বেরোয়, আমরা খাই একটু ঘিলু ঘিলু মতো, যাকে বলা হয় বাংলা ভাষায়, সেটাকে বলে মজ্জা। সেই মজ্জায় কিন্তু রক্ত তৈরি হয় বন্ধুরা। তো তরুণাস্থির মধ্যে রক্ত তৈরি হয়। এই যে যে ফিমার, এটাকে বলা হয় ফিমার। এই ফিমারটা কিন্তু এইভাবে রিভলভিং হচ্ছে, দেখুন এই যে সেটিংসটা দেখুন, এই যে দেখছেন, এই যে এই যে এইভাবে আমরা যখন এই যে পা, এই পায়ের, এই যে পায়ের যে হাড়টা, হ্যাঁ, এইখানে এইটাকে বলা হয় ফিমার। এই যে হাঁটু থেকে এই যে হাড়টা,
এইটাকে বলা হয় ফিমার। এইটা কিন্তু এইভাবে রিভলভিং হচ্ছে, এইভাবে ঘুরছে, এইভাবে কাজ করছে। এই কিন্তু শরীরের সম্পূর্ণ ভারসাম্যটা বহন করছে কিন্তু এই এই দুখানা হাড়। এরকম দুখানা হাড় থাকে, হ্যাঁ। এই দুখানা হাড় কিন্তু দুই দুই হাঁটুতে, মানে দুই হাঁটুর উপরে দুখানা হাড়, এ কিন্তু শরীরের পুরো ভারটা বহন করে এবং শরীরটাকে কিন্তু পুরো ধরে রাখে। তাই শরীরের ওজন যখনই আপনাদের বেড়ে যাবে তখন কিন্তু কষ্টের আর শেষ থাকবে না। তখন উঠতে গেলে মারে বাবারে, বসতে গেলে মারে বাবারে, হাড়ের মধ্যে যদি ক্যালসিয়াম কমে যায় তাহলেও কিন্তু মারে বাবারে, অনেক রকম। তো সেটা আপনাদের দেখালাম। আর দেখুন পৃষ্ঠ পাখনা, এই যে পৃষ্ঠ পাখনা দেখেছেন, এই যে পৃষ্ঠ পাখনা, এইখানে কিন্তু এই যে কলার বোন দিয়ে কিন্তু এইভাবে সেটিংসটা থাকে। এটা কিন্তু এই যে পিঠের দিকে থাকে। পাখি যেমন এরকম ডালা মেলে ওড়ে না, সেরকম কিন্তু এরকমভাবে থাকে। আর এই কলার বোন যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম, কারণ কলার বোন জোড়া দিতে গেলে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, বৈদেশিকভাবে যে মানে কারুকার্য বা সায়েন্টিফিক ব্যাপার স্যাপার রয়েছে, মেডিকেল প্রোপাগান্ডা রয়েছে, সেখানে আলাদা। কিন্তু আমাদের এখানে কিন্তু এই কলার বোন ভেঙে গেলে খুবই চিন্তার ব্যাপার। তারপরে এই যে রিবস, বুকের হাড়, এটা ভাঙলেও কিন্তু প্রচণ্ড মানে কষ্টের ব্যাপার। কারণ এই অপারেশন, পাত বসিয়ে এই করে সেই করে প্লেট লাগিয়ে তারপরে সেই সব হতে পারে, সে কিন্তু বহুল মানে একটা খরচার ব্যাপার। তাই বলবো, এই দেখুন, এই যে এইগুলো হচ্ছে হাতের হাড়, হ্যাঁ, হাতের হাড়, বুঝতে পেরেছেন? এই যে এইখানে এইটা এইরকমভাবে ধরে রাখে আমাদের, হ্যাঁ। এই যে এইভাবে আমরা যে এই যে করছি না মুভমেন্ট, এই মুভমেন্ট, এই যে এইভাবে দেখছেন কত মানে অটোমেটিক, মানে এই যে জয়েন্ট হচ্ছে অটোমেটিক, কিন্তু এইভাবে মানে মুভমেন্ট হচ্ছে, দেখেছেন? এই যে কত সুন্দর। তো এইরকমভাবে যারা দূরের কাছের প্রত্যেক বন্ধুদের একটু দেখাচ্ছি, যে আপনাদের প্রাথমিক একটা ধারণা আমি একটু দেবার চেষ্টা করছি। এই যে দেখুন, এই যে এইখানের যে হাড়টা, আমরা অনেক সময় মা ঠাকুমারা বলে করি বলেছে, হ্যাঁ, তখন একটু মানে এইভাবে নিঃশ্বাসটা টানে আর এ করে। এইখানে এই হাড়টা কিন্তু এইখানকার হাড়, বুকের যে এই যে দেখছেন না, বুকের খাঁচাটা, এই খাঁচাটা এখান থেকে কিন্তু আসছে। বুকের যে পাঁজরের যে হাড়, রিবস যেগুলো থাকে, বুকের রিবস, সেই রিবসগুলো এসে এখানে কিন্তু জোড়া লাগে, এইখানে কিন্তু জোড়া লাগে। তো যাই হোক, তারপরে এই দেখুন মেরুদণ্ডের হাড়, এগুলো হচ্ছে এই যে মেরুদণ্ডের হাড় এইভাবে কিন্তু পিঠের দিকে আমি দেখাতে পারবো না, হ্যাঁ, পিঠের দিকে কিন্তু সাজানো থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে এইভাবে সাজানো থাকে, হ্যাঁ। এই মেরুদণ্ডের হাড় এইভাবে কিন্তু পুরো একেবারে একটার পরে একটা যুক্ত থাকে। তো যাই হোক, আপনাদের একটু প্রাথমিক ধারণা দিলাম, আপনাদের এই যে এগুলো দেখালাম। তো প্রত্যেকে বুঝতে পারলেন। সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে, মনে রাখবেন, ফিমার। আর এইগুলো, আর রক্ত তৈরি হয় কিন্তু ফিমার বা বুকের খাঁচার মধ্যে যে রিবসগুলো থাকে সেইখানে কিন্তু রক্ত তৈরি হয়। সেই রক্ত কিন্তু সারা শরীরে প্রবাহিত করছে কে? হার্ট। তো অক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড, এই দুটো রক্তই কিন্তু ফুসফুসের মাধ্যমে, সে একটা বিশেষ প্রক্রিয়াকরণ, সেটার মধ্যে আমি যাচ্ছি না, সেই আলোচনায় যাচ্ছি না। তবে রক্ত কিন্তু হার্টে তৈরি হয় না, এইটুকু শুধু জেনে রাখবেন। আর রক্ত তৈরি হয় তরুণাস্থির মধ্যে, মানে যেগুলো আমাদের হাড় থাকে সেই হাড়ের মধ্যে, বিশেষ করে এই ফিমারের মধ্যে রক্তটা তৈরি হয়, বিভিন্ন হাড়ের মধ্যে তৈরি হয়, বুকের খাঁচার হাড়ের মধ্যে, তরুণাস্থির মধ্যে তৈরি হয়। এই হচ্ছে একটা মানে প্রাথমিকভাবে আপনাদের দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আরও বিশেষ আলোচনা নিয়ে আসব। আমি নরেশ বিশ্বাস। প্রত্যেকে ভালো থাকবেন। দেশ বিদেশের প্রত্যেক বন্ধুদের রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে শুধু এটুকুই থাক, আবার আর একদিন আসবো। ধন্যবাদ প্রত্যেককে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকবেন প্রত্যেকে।